ডিসি নিউজের সংবাদের পর শরীয়তপুরের দামোদার প্রতিবন্ধী ফাতেমা বেগমকে সহায়তা করেছে বিভিন্ন সংগঠন। ফাতেমাকে নগদ অর্থ, হুইলচেয়ার ও 1 মাসের বাজার করে দিয়েছে শরীয়তপুর ইয়ামাহা রাইডার ক্লাব। এছাড়া উপজেলা সমাজ সেবা অফিসের পক্ষ থেকে একটি অটোভ্যান দেওয়ার কথা রয়েছে। দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় 10,571 জন স্বল্প আয়ের মানুষের মাঝে কম মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠে পৌরসভার জন্য এ পণ্য বিক্রি শুরু হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের কর্মী নিহত হয়েছেন। ভোরে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল আলিম পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থক ও আত্মীয়। এ ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। যশোরের বেনাপোলে ভারত থেকে চোরাই পথে গরু আনার সময় বিএসএফ এর গুলিতে আমজেদ আলী নামে একজন আহত হয়েছেন। পুটখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আমজাদ পালিয়ে বাড়িতে গেলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। খুলনায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসেবিলিটি বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলায় সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।